পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নেপালে নিয়মিত কৃষি পণ্য রপ্তানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত রোববার 31 আগস্ট একদিনে রেকর্ড পরিমাণ পাট ও আলু রপ্তানি করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায় ওই দিন নেপালে রপ্তানি করা হয়েছে 590 মেট্রিক টন পাট এবং 84 মেট্রিক টন আলু। এই চালান পাঠিয়েছে মেসার্স আব্দুল করিম এন্টারপ্রাইজ, মেসার্স রাসেল এন্টারপ্রাইজ, মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং, মেসার্স বালাজি এন্টারপ্রাইজ, মেসার্স সুবল কুমার সরকার, আসিবা জুট ইন্টারন্যাশনাল, মেসার্স ম্যাক্সি জুট এবং বগুড়া জুট মিল লিমিটেড সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এ পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে মোট 18,643 মেট্রিক টন পাট এবং 24,843 মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। নিয়মিত রপ্তানি কার্যক্রমের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ক্রমেই দৃঢ় হচ্ছে। এখন আল্লাহর রহমতে অনেকটা বাড়ছে। তা আমরা আশা করি যদি এইভাবে রপ্তানি হয় তাহলে দেশের সার্বিকভাবে আমাদের প্রত্যেকে যে গভর্নমেন্টের যে ডলার বা রাজস্ব এটি দেশকে অনেক সহযোগিতা করতে পারে। বাংলাদেশ দিয়ে আগের চেয়ে তুলনামূলক হারে অনেক রপ্তানি বাড়ছে, যে নেপালে প্রচুর মাল যাচ্ছে। তা আমরা আশা করি আরও বেশি মাল যাবে নেপালে। আগে এই বর্ডারটা ছিল পাথর কেন্দ্রিক, শুধু পাথর ইম্পোর্ট হতো। এখন এখান থেকে এক্সপোর্টের পরিমাণটা রপ্তানি বাড়ছে আর কি। যেমন আলু যাচ্ছে, পাটের রপ্তানি বৃদ্ধি পাইছে। তারপর পাশাপাশি কটন ডেক্স যাচ্ছে, জুট কাপড় যেটা গার্মেন্টসের, সেটা রপ্তানি হচ্ছে আগের থেকে। মানে ইম্পোর্টের পাশাপাশি এক্সপোর্টটাও বাড়ছে। গাড়ি অনেক বেশি যাচ্ছে বর্তমান। তো মোটামুটিভাবে এভাবে যদি চলে তাহলে আমাদের বাংলাদেশের বাংলাবান্ধা পোর্টে মোটামুটি ভালোই যাচ্ছে। আগের থেকে গাড়ি অনেক বেশি হয়ে গেছে। আগে গাড়ি ছিল মোটামুটি আপনার আলুর গাড়ি যেত 20টা 15টা, এখন মোটামুটি গাড়ি 50-60টা 70টা পর্যন্ত গাড়ি ঢুকতেছে বাংলাবান্ধা। ট্যাক্স সব বেশি, মানে অনেক পাটের গাড়ি ঢুকতেছে বর্তমানে, এবং পাশাপাশি জুটেরও গাড়ি ঢুকতেছে। এই আলু যাচ্ছে আপনাদের নেপালে, পাটও নেপালে যাচ্ছে, জুটও হচ্ছে নেপালে, সব কিছু যাচ্ছে নেপালে। সেগুলো আমাদের সুবিধা। মোটামুটি এভাবে যদি চলাফেরা করে তাহলে আমাদের শ্রমিকদের অনেকটা ভালোই হচ্ছে। গাড়ি চলতেছে, টিপটুপ বাড়তি হচ্ছে, মার্কেট বাড়তি হচ্ছে, এবং বাংলাবান্ধা পোর্টে মোটামুটি আর কি শ্রমিকদের মোটামুটি চলে ফিরে খাইতে পারতেছে। ওনার থেকে পাট নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানকার পাটটাও ভালো, আমাদের শ্রমিকদের কাজকাম করে থাকতে পারতেছি আমরা। 84টা গাড়ি যায় ডেলি। বাংলাবান্ধা স্থলবন্দরে উদ্ভিদ সাঙ্গ নিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, বাংলাদেশ সরকারের কৃষি পণ্যের মান রক্ষা ও গুণগত মান নিশ্চিত করতেই প্রতিটি চালান পরীক্ষা করা হচ্ছে। নিরাপদ ও সুস্থ পণ্য সরবরাহ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এদিকে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে এই বন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বাংলাবান্ধা এখন চতুর্দেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই রপ্তানি কার্যক্রম তদারকি করা হচ্ছে, যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারেন। অর্থনীতিবিদরা মনে করছেন, ভবিষ্যতে এই রপ্তানি কার্যক্রমের পরিমাণ আরও বাড়বে, যা শুধু অঞ্চলটির নয়, পুরো দেশের অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাবান্ধা স্থলবন্দর দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর এভাবেই তৈরি হচ্ছে নতুন বাণিজ্য সম্ভাবনা। নিয়ে যাচ্ছি, পাটও নিয়ে যাচ্ছি, এখানকার শ্রমিকদের একটু আয় উন্নতি হচ্ছে। গাজীপুর কোনাবাড়ি থেকে আমরা জুট নিয়ে আসছি বাংলাবান্ধা, এটা ইন্ডিয়া ঢুকবে। এই ইন্ডিয়ার থেকেও বিভিন্ন জায়গায় এই মাল কিনে ওরা পাঠায়, বিভিন্ন জায়গায় নেপাল যায়, ভুটান যায়, দূর দূরান্ত যায় আর কি। অর্ডার পাস করে দেয় আমরা, ওনারা বিভিন্ন জায়গায় ওরা পাস করে দেয়। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলু এক্সপোর্ট হয়েছে 168 মেট্রিক টন। এ পর্যন্ত টোটালি বাংলাবান্ধা বন্দর দিয়ে 24,528 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত। পাট এক্সপোর্ট হয়েছে আজকে 160 মেট্রিক টন। টোটালি জানুয়ারি থেকে পাট এক্সপোর্ট হয়েছে 17,633 মেট্রিক টন। পাট আগের তুলনায় অনেক বেড়েছে রপ্তানি আমাদের এই বন্দর দিয়ে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে, এবং যে আলুটা এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে, স্টারিজ আলু, লাল আলু। এই লাল আলুটা আমাদের দেশের আলুটা নেপালে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। ওরা এই আলুটা প্রচুর পরিমাণে খায় এবং পছন্দ করে। কিছুদিন আগে শুধু পাথর ইম্পোর্ট হতো, এখন কমার্শিয়াল আইটেম অনেক এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে, এবং এই এক্সপোর্ট হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। গত 24 তারিখে আমাদের এই বন্দর দিয়ে ডিওয়েল রাইস ব্র্যান্ড এক্সপোর্ট হয়েছে 210 মেট্রিক টন। রাইস ব্র্যান্ডটা হলো যেটা ধানের তুষ থেকে তেল করা হয়, তেলের পরে যে উচ্ছিষ্টনটা অংশটা থেকে ওই রাইস ব্র্যান্ডটাই এক্সপোর্ট হচ্ছে। আমরা মূলত যখন আলু এক্সপোর্ট হয় এবং পাট এক্সপোর্ট হয়, তখন আমরা
তার সব ডকুমেন্টস যদি ওকে থাকে, ঠিকঠাক থাকে, তাহলে আমরা ইন্সপেকশন করতে যাই। স্যাম্পল নিয়ে ইন্সপেকশন করার পরে আমরা এখান থেকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করি, দেন আপনার আলু এবং পাট রপ্তানি হয়। রপ্তানিকারক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা আলু যেহেতু কৃষকের উৎপাদিত পণ্য আলুর দাম একটু কম যাচ্ছে, আমরা রপ্তানিকারককে উৎসাহিত করতেছি যে প্রচুর পরিমাণে যেন আলু এক্সপোর্ট করে, এবং ওনারা প্রচুর উৎসাহিত হচ্ছে। এভাবে যদি আলু এবং পাট বা অন্যান্য কৃষি পণ্য এক্সপোর্ট হয়, তাহলে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং দেশের জন্য একটি কল্যাণকর বয়ে নিয়ে আসবে। রপ্তানি প্রায় 15 থেকে 20,000 মেট্রিক টন বেড়েছে এবং খুব সম্প্রতি রপ্তানি অনেক বেড়েছে এবং প্রতিদিন প্রায় 60 থেকে 70 মেট্রিক টন পণ্য রপ্তানি হচ্ছে। এই রপ্তানি পণ্য বাড়ার কারণে আমাদের বন্দরে আবার নতুন করে ট্রান্সফার ফিরে এসেছে এবং বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে তারাও এতে উপকৃত হচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি বন্দর আবার ঘুরে দাঁড়াবে এবং আমদানি রপ্তানি কার্যক্রম আরও স্বাভাবিকভাবে চলবে বলে আমাদের বিশ্বাস। এই অর্থ বছরে আমদানি প্রায় 2 লক্ষ টন কমেছে। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অর্থ বছরের শুরুতেই ভুটানের সাথে ভারতের কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ভুটানি পাথর আমদানি বন্ধ ছিল এবং ভুটানি পাথর আমদানি যখন শুরু হলো তখন আবার ভারতের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের পাথরের রেট নিয়ে কিছু সমস্যার কারণে আজ থেকে প্রায় 6-7 মাস যাবত ভারতীয় পাথর আমদানি বন্ধ আছে। সুতরাং দেখা যাচ্ছে সারা বছর যে আমাদের প্রধান আমদানি পণ্য পাথর, এটার আমদানিটা খুব স্মুথ ছিল না। এই কারণেই আগের অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় 2 লক্ষ মেট্রিক টন আমদানি করেছে। এমন আরও খবর পেতে চোখ রাখুন BIM নিউজে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।